এখন সবচেয়ে রহস্যময় প্রশ্ন হলো এই আলিশান শহর পানির গভীরে গেল কিভাবেই একদিন আর এক রাতের মধ্যে রহস্যময়ভাবে চিরতরে হারিয়ে গেল পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা। কল্পনা করুন আপনি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছেন আর সমুদ্রের গভীর অন্ধকার থেকে ভেসে আসছে এক হারানো শহরের ডাক। সেখানকার জীবন কেমন ছিল, তারা কি ধরনের খাবার খেত, কিভাবে তারা সমুদ্রের বুক চিরে গড়ে তুলেছিল এই অসম্ভব সুন্দর এক জগৎ, আর কি এমন কারণ ছিল যে তারা একদিনের ব্যবধানে চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। আজ আমরা সেই হারানো আটলান্টিসের অস্তিত্বের অকাট্য প্রমাণ এবং 5000 বছরের আগের সেই রহস্যময় সভ্যতার সাথে এর সরাসরি সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি ছিল সেই বিশাল সভ্যতা এবং শক্তিশালী সাম্রাজ্য যাকে আমরা আটলান্টিস নামে জানি। সামরিক শক্তিতেও তারা ছিল অপরাজয়। তাদের শক্তিশালী নৌবাহিনীর দাপটে একসময় থরথর করে কাঁপত ইউরোপ আর আফ্রিকার বিশাল এক ভূখণ্ড। কিন্তু তারা যখন এই চরম ক্ষমতা আর সীমাহীন বিলাসিতার শিখরে, ঠিক তখনই হঠাৎ একদিন মাত্র 24 ঘন্টার মধ্যে এই পুরো সাম্রাজ্য পানির নিচে দাফন হয়ে গেল। 1967 সালে এই জায়গাটি ছিল ইউরোপের দক্ষিণ উপকূল, অর্থাৎ আজকের গ্রিস উপকূল। ভূমধ্যসাগরের নীল পানির উপর সূর্যের আলো চকচক করছিল। ডক্টর নিকোলাস ফ্লেমিং, যিনি একজন তরুণ ব্রিটিশ ও ওশানোগ্রাফার ছিলেন, সেদিন গ্রিসের ল্যাকোনিয়া উপকূলের কাছে ড্রাইভিং করছিলেন। সমুদ্রের পানি কাচের মতো পরিষ্কার ছিল এবং সূর্যের কিরণ গভীর পর্যন্ত উকি দিচ্ছিল। তিনি সেখানে কোনো সোনার খোঁজ নয়, বরং প্রকৃতির রহস্য বোঝার জন্য তিনি 10 থেকে 12 ফুট নিচে টাইপ দিচ্ছিলেন। পানির নিচে চারিদিকে নিস্তব্ধতা ছিল, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ এবং পানির ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। সাঁতার কাটতে কাটতে হঠাৎ সমুদ্রের তলদেশে এক অদ্ভুত জিনিসের উপর তার নজর পড়ল। সেখানে বালি এবং শৈবালের মাঝে কিছু রেখা দেখা যাচ্ছিল। ডক্টর ফ্লেমিং সেখানে থেমে গেলেন এবং ভাবলেন এই সোজা রেখাগুলো প্রাকৃতিক হতে পারে না, কারণ প্রকৃতি সোজা রেখা কখনোই তৈরি করে না। তখন তিনি খুব আগ্রহ নিয়ে সামনে গেলেন এবং তিনি যখন নিজের হাত দিয়ে সেখানে জমে থাকা 1000 বছরের পুরনো ধুলিবালি পরিষ্কার করলেন, তখন তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেটি কোনো পাথর ছিল না, বরং মানুষের হাতে তৈরি একটি মজবুত প্রাচীর ছিল। ধুলোর আস্তরণ সরতে তিনি চমকে উঠলেন। ওটা কোনো সাধারণ পাথর ছিল না, ওটা ছিল একটি দেয়াল, মানুষের তৈরি পাকা দেয়াল। তিনি আরো সামনে এগিয়ে দেখলেন, আরো একটি দেয়াল পেলেন, তারপর আরো একটি। দেখতে দেখতে সমুদ্রের ঝাপসা পানিতে তার সামনে একটি পুরো মানচিত্র ফুটে উঠল। সে দেখলো সেখানে আছে বড় বড় রুম, অসংখ্য প্রাসাদ, বাড়ির সামনে বড় উঠান। এই বুঝি এখান থেকে এইমাত্র কেউ বের হয়ে গেল। এমনকি পাথরের তৈরি কবর ছিল, যা 1000 বছর ধরে পানির পাহারায় ঘুমিয়েছিল। সমুদ্রে যেন হাজার হাজার বছর ধরে এই শহরকে পাহারা দিচ্ছিল। এইসব দেখে ফ্লেমিং নিজের চোখে দেখা এই সত্যকে বিশ্বাস করতে পারছিলেন না। এটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন নিমজ্জিত শহর, যা প্রায় 5000 বছরের পুরনো ছিল। অর্থাৎ ঠিক সেই সময়ে যখন ভারতের সিন্ধু সভ্যতা তার চরম শিখরে ছিল। পরে যখন এই শহরের বিস্তারিত তদন্ত করা হলো, তখন বিজ্ঞানীদের হুঁশ উড়ে গেল। এই শহর কোনো পিছিয়ে পড়া গ্রাম ছিল না, এটি একটি অত্যন্ত উন্নত এবং পরিকল্পিত শহর ছিল। এখানে দোতলা বাড়ি ছিল, এখানে একটি জটিল ড্রেনেজ সিস্টেম বা পয়েন্ট সেকশন ব্যবস্থা ছিল, যা প্রমাণ করে যে 5000 বছর আগেও মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইঞ্জিনিয়ারিং এ গুরুত্ব জানত। একটি রহস্যময় ঘটনা শুনুন। আজ থেকে 2000 বছরেরও বেশি আগে গ্রিক দার্শনিক প্লুটো তার গ্রন্থে লিখেছিলেন একটি নগরীর কাহিনী। তিনি বলেছিলেন এটি ছিল বাস্তব ঘটনা, কিন্তু আধুনিক বিজ্ঞান বলেছে এটি হয়তো কেবল এক রূপক গল্প। তাহলে সত্যিটা কি? আটলান্টিস কি বাস্তবেই ছিল, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্য যা আজও উন্মোচিত হয়নি? খ্রিস্টপূর্ব 360 অব্দে প্লুটো লিখেছিলেন 2টি গ্রন্থ, টিমিয়াস এন্ড ক্রিটিয়াস। এই 2 গ্রন্থে প্রথম উঠে এসেছিল আটলান্টিস নগরীর কাহিনী। প্লুটোর বর্ণনায় আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের মাঝে এক বিশাল দ্বীপরাষ্ট্র। এটি ছিল গ্রিসের চেয়েও দ্বিগুণ বড়, যার চারপাশে ছিল মহাসাগর। আটলান্টিসের গল্প শুনে প্লুটোর গ্রন্থের মাধ্যমেই সীমাবদ্ধ নয়। প্রাচীন বিশ্বের অনেক পুরাণে রয়েছে একই ধরনের ডুবে যাওয়া শহরের কাহিনী। মিশরীয়দের পুরাণে বলা হয় সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে প্রাচীন জ্ঞানের ভান্ডার, আর ভারতীয় মহাভারতে উল্লেখ আছে দ্বারকা নগরীর কাহিনী, যা সমুদ্র গ্রাস করে নিয়েছিল। আবার দক্ষিণ আমেরিকার মায়া সভ্যতার মধ্যে রয়েছে সমুদ্র থেকে আসা দেবতাদের কাহিনী, যারা মানুষকে শিক্ষা দিয়েছিল কৃষি আর স্থাপত্য। এইসব মিলিয়ে অনেকে বিশ্বাস করেন আটলান্টিস হয়তো সত্যিই ছিল। হয়তো সেটি কেবল একটি সভ্যতা নয়, বরং বিভিন্ন সভ্যতার সমন্বিত স্মৃতি যা প্লুটো লিখে গিয়েছিলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই আলিশিয়ান শহর পানির গভীরে গেল কিভাবে? যখন মাটির স্তরের উপরে গবেষণা করা হলো, তখন এক ভয়াবহ সত্য সামনে এলো। এই শহরকে কোনো নদীর বন্যা ভাসিয়ে নেয়নি এবং এটি ধীরে ধীরে ডুবেও যায়নি। ভূতাত্ত্বিকরা যখন সেখানকার টেকটনিক প্লেট নিয়ে গবেষণা করলেন, তখন এক ভয়ানক সত্য বেরিয়ে এলো। আটলান্টিস সভ্যতা ধীরে ধীরে ডুবেনি, একে কোনো বন্যাও ডুবায়নি, বরং একটি ভীষণ ভূমিকম্প জমিকে কাঁপিয়ে দিয়েছিল এবং এক পলকে জমির সেই পুরো অংশ সমুদ্রের নিচে দেবে গিয়েছিল।
শহরের মানুষ হয়তো তখন ঘুমাচ্ছিল বা নিজের কাজে ব্যস্ত ছিল, চোখের পলকেই তাদের পুরো অস্তিত্ব পানিতে মিশে গেল। পাবলো প্লোটির এই আবিষ্কার একটি পুরনো এবং অনেক বড় রহস্যকে আবার জাগিয়ে তুলল। এটি ছিল আটলান্টিস মিস্ট্রি। আজ থেকে 2400 বছর আগের লেখা একটি বইতে মহান দার্শনিক প্লোটো ঠিক এই শহরের ঘটনাই উল্লেখ করেছিলেন। বইতে তিনি ঠিক এই শহরের কথাই বলেছিলেন, যেটা আপনি আটলান্টিস সভ্যতা নামে চিনে থাকেন, যেটা ডক্টর ফ্লেমিং সমুদ্রের নিচে আবিষ্কার করেছিলেন। এই শহরটি ছিল সোনা দিয়ে মোড়ানো, আর হঠাৎ এক ভয়ানক দিনে এবং রাতে রহস্যময়ভাবে সেই শহর সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিল এর সময়কাল। প্লেটো বলেছিলেন যে আটলান্টিস তার সময়ের চেয়ে 9000 বছর আগে বিদ্যমান ছিল। আজ থেকে হিসেব করলে এই সময়টি দাঁড়ায় প্রায় 11500 বছর আগে। যদি সেটাই সত্য হয় তাহলে একবার ভাবুন সে সময় দুনিয়া কেমন ছিল। সেটি ছিল তুষার যুগ বা আইস এজের শেষ সময়। ইতিহাস অনুযায়ী তখন মানুষ কেবল পাথরের শিকার করা জানত এবং গুহায় বাস করত। সেই সময় তো ঠিকমতো চাষবাসও শুরু হয়নি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন জন্ম নেয়। একদিকে ইতিহাস আমাদের বলে যে সেই সময় মানুষ গুহায় থাকত, পাথরের হাতিয়ার ব্যবহার করত এবং শিকার করে জীবন চালাত। কিন্তু প্লেটো দাবি করেছেন সে যুগে আটলান্টিসের মানুষের রাজকীয় শহরের বাস করত, সোনা দিয়ে মোড়ানো ভবন তৈরি করত এবং উন্নত প্রযুক্তি জানত। এই বিরোধের কারণে আজকের গবেষকরা মনে করেন যে হয়তো সময়ের হিসেবে কোথাও ভুল হয়েছে। হতে পারে মিশর থেকে গ্রিস পর্যন্ত কাহিনী পৌঁছাতে পৌঁছাতে তারিখ বদলে গেছে। অনেক পণ্ডিত মনে করেন যে প্লোটো আসলে তার সময়ের কয়েক হাজার বছর আগেরকার কোনো এক উন্নত সামুদ্রিক সভ্যতার কথা বলেছিলেন। আর এখানে একটি নাম সামনে আসে, মিনোয়ান সভ্যতা। এটি গ্রিসের কাছে ক্রিট দ্বীপে গড়ে ওঠা এক শক্তিশালী সামুদ্রিক জগৎ ছিল। প্লোটোর মতে আটলান্টিসে তৈরি প্রাসাদগুলো সাধারণ কোনো ভবন ছিল না, সেগুলো অনেক বড় ছিল এবং সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ছিল। প্রশ্ন হলো, যখন সিমেন্ট ছিল না, লোহার মেশিন ছিল না, তখন তারা এমন বিশাল প্রাসাদ তৈরি করলো কিভাবে? পানি এবং মাটি দুটো সামলানোর মতো প্রযুক্তি তাদের কাছে এলো কোথা থেকে? সাধারণত যখন আমরা পুরনো শহরের কথা বলি তখন সিন্ধু সভ্যতার নাম আসে, যার সোজা রাস্তা আজকেও সবাইকে অবাক করে। অন্যদিকে মায়া সভ্যতার মানুষ গগনচুম্বী পিরামিড তৈরির জন্য পরিচিত। কিন্তু প্লেটো আটলান্টিসের যে মানচিত্র বর্ণনা দিয়েছেন তাকে আজকের ইঞ্জিনিয়াররাও অসম্ভব বলে মনে করেন। আজ আমাদের কাছে ক্রেন, বুলডোজার এবং স্যাটেলাইট আছে, কিন্তু হাজার হাজার বছর আগে যখন মানুষ ঠিকমতো কাপড়ও পরা শেখেনি তখন এই শহরকে কিভাবে ডিজাইন করা হয়েছিল? এই শহরের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এর লেআউট। প্লেটো লিখেছিলেন যে আটলান্টিসের রাজধানী চারকোনা ছিল না, এটি গোলাকার বা সার্কুলার ছিল। এটাকে এককেন্দ্রিক বৃত্তের আকারে বানানো হয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি পেঁয়াজের খোসার মতো ছিল, একটির ভেতরে আরেকটি বৃত্ত। কিন্তু এই বৃত্তগুলো কেবল মাটির ছিল না, শহরের মূল অংশে মোট 5টি ঘেরা ছিল। সবচেয়ে বাইরে পানির একটি গোলাকার পরীক্ষা ছিল, তারপর তার ভেতরে মাটির একটি বৃত্তাকার পথ এবং তারপর আবার পানি। মোট 3টি ঘের পানি ছিল এবং 2টি মাটির। একটু এর নিরাপত্তার কথা ভাবুন। এই শহরটি এমন একটি অবৈধ দুর্গের মতো ছিল যাকে বিশ্বের কোনো সেনাবাহিনী পরাজিত করতে পারত না। প্লেটো আরও লিখেছিলেন যে আটলান্টিসের মানুষ শহরের নিচের মাটি থেকে পাথর খুঁড়ত এবং এই পাথর প্রাকৃতিকভাবে 3টি রঙের হতো, লাল, কালো এবং সাদা। কল্পনা করুন সেই দৃশ্যটি, একটি বিশাল প্রাচীর যা লাল, কালো এবং সাদা পাথরের প্যাটার্ন দিয়ে তৈরি এবং সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, প্লেটো বলেছেন শহরের সবচাইতে বাহিরের দেয়াল তামার প্রলেপ ছিল, ভেতরের দেয়াল টিনের প্রলেপ ছিল। যখন সূর্যের আলো এই ধাতব দেয়ালের উপর পড়ত তখন পুরো শহরটি কোনো ল্যাম্প বা প্রদীপের মতো জ্বলজ্বল করত। দূর থেকে আসা নাবিকদের কাছে এই শহরের কোনো ঐশ্বরিক আলোর মতো মনে করত। যখন আমরা প্রাচীন শহরগুলোর কথা বলি তখন হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রতি এবং ঝিনুকের ব্যবসা দেখা যেত। কিন্তু আপনি যদি আটলান্টিসের বিশাল দরজা দিয়ে ভেতরে পা রাখতেন তবে আপনার চোখ ধাঁধিয়ে যেত, কারণ আটলান্টিস পাথরের শহর ছিল না, এটি ছিল ধাতুর শহর। আটলান্টিসের সমাজ অত্যন্ত সুশৃঙ্খল ছিল। এখানকার মানুষ প্রধানত 3 ভাগে বিভক্ত ছিল: কারিগর ও কৃষক, যারা অর্থনীতি সচল রাখত; যোদ্ধা, যারা শহরের বিশেষ অংশে থাকত; এবং শাসক শ্রেণীর, যারা দেবতাদের সরাসরি বংশধর হিসেবে বিবেচিত হতো। সেখানকার উর্বর মাটিতে বছরে 2বার ফসল হতো। প্লেটো একটি অদ্ভুত ফলের কথা বলেছেন যার খোসা শক্ত এবং যার ভেতর থেকে পানীয় এবং তেল পাওয়া যায়। গবেষকরা মনে করে প্লেটো হয়তো নারিকেলের কথা বলেছিলেন, যা থেকে বোঝা যায় আটলান্টিসের আবহাওয়া গরম এবং গ্রীষ্মমণ্ডলীয় ছিল। ওখানকার মানুষ সুগন্ধি এবং ফুলের ভক্ত ছিল, কারণ কিছু জায়গায় সুগন্ধির বোতল এবং জাফরান সংগ্রহ করা ছবি পাওয়া গেছে। প্লেটো লিখেছেন কয়েক প্রজন্ম ধরে রাজারা আইন মেনে চলতেন এবং সত্যের পথে চলতেন। তারা সোনাকে কেবল ধাতু মনে করতেন, জীবনের উদ্দেশ্য নয়। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এক লোভী পরিবর্তন আসতে শুরু করে। প্লেটো বলেন রাজাদের ধমনীতে থাকা ঐশ্বরিক রক্ত ধীরে ধীরে মানুষের সাথে মিশে যেতে থাকলো এবং তাদের মধ্যে মানবিক ত্রুটি বা অহংকার জেঁকে বসলো।
তারা ভাবলো যখন আমাদের কাছে সেরা নৌবাহিনী ও অস্ত্র আছে তবে কেন একটি দ্বীপে সীমাবদ্ধ থাকবো, আমাদের তো পুরো পৃথিবী চাই। এখান থেকে আটলান্টিস সুবর্ণ সুযোগ শেষ হলো এবং ধ্বংস শুরু হলো। তারা এক সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হলো। আটলান্টিসের সেনারা ইউরোপের উপকূলে হামলা শুরু করলো, উত্তর আফ্রিকাকে তছনছ করে দিল। তারা মিশর এবং গ্রিসকে গোলাম বানানোর জন্য এগিয়ে গেল। তাদের সমাজ এবং দুর্নীতি, বিলাসিতা এবং নিষ্ঠারতা ভরে উঠেছিল। প্লেটো লিখেছিলেন, দেবতাদের রাজা জিউস উপর থেকে এসব দেখলেন এবং আটলান্টিসকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এখানে একটি বিষয় বোঝা জরুরি, প্লেটো সত্যি এটা বলতে চাননি যে কোনো দেবতা আকাশ থেকে নেমে শহর ডুবিয়ে দিয়েছিল। এটা ছিল তার বলা ভাষা। আসলে প্লেটো বোঝাতে চেয়েছিলেন যে যখন কোনো সভ্যতা তার শক্তির নেশায় অন্ধ হয়ে যায় এবং প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায় তখন তার পতন অনিবার্য। ভূমিকম্প, বন্যা বা সমুদ্রের তাণ্ডব এগুলো প্রকৃতির করা জবাব। প্লেটো কোনো ঐতিহাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। প্লেটো যখন অ্যাথেন্সে ছিলেন সেখানকার সমাজও আটলান্টিসের মতো হয়ে যাচ্ছিল, লোভ ও দুর্নীতি বাড়ছিল। তিনি তার দেশের মানুষকে সতর্ক করার জন্য মিনোয়ান সভ্যতার ধ্বংসের ঘটনাকে একটি গল্পের রূপ তুলে ধরেছিল। হাজার বছর কেটে গেছে, তবুও প্লেটোর সেই বর্ণনা এখনো আমাদের কৌতূহল জাগিয়ে রাখে। আটলান্টিস কি সত্যি ছিল নাকি এটি কেবল একটি রূপক যা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়েছিল? এর উত্তর আমাদের জানা নেই, কিন্তু একটি বিষয় নিশ্চিত, আটলান্টিস রহস্য পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। সমুদ্রের অন্ধকার গর্জনের মাঝে আজও হয়তো ঘুমিয়ে আছে হারানো নগরী আটলান্টিস, আর আমরা অপেক্ষা করছি সেই দিনের যেদিন সত্যি উন্মোচিত হবে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।